This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, প্রেস কর্নারের এই পর্বে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। টিভি9 বাংলায় নজর রাখছে এই মুহূর্তের বড় খবরের দিকে। ঠিক 12:30 থেকে মুখ্যমন্ত্রীর বৈঠকে বসেছেন সব জেলা শাসকদের নিয়ে। আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার থেকে শুরু হবে উন্নয়ন নিয়ে বৈঠক বলেই প্রশাসন সূত্রের খবর। 12:30 থেকে মুখ্যমন্ত্রী সেই বৈঠকে বসার কথা। এখন অবধি কি আপডেট এসে পৌঁছেছে আমাদের কাছে রিপোর্টার দীক্ষা ভুঁইয়া জানাবেন। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজীব কুমার থেকে আরম্ভ করে বাকিরা আজকে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করছেন। যে সমস্ত জেলা শাসকরা আসতে পারছেন তারা এখানে আসছেন, যারা সামনে থাকেন এবং বাকিরা ভার্চুয়ালি থাকছেন। বৈঠকে মূলত তাদের ডাকা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার, পাশাপাশি বিভিন্ন জেলার উন্নয়নমূলক কাজ, বন্যা কবলিত জেলাগুলো রয়েছে। এখন যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছে, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। কিন্তু প্রশাসনিক সূত্র একটি বিশেষ সূত্রের খবর, একাংশের খবর, এই বৈঠকের পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের বিএলওদের একটা অলরেডি প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, যেখানে একটা লিফলেট বিলি করা হচ্ছে, যার মধ্যে স্যার বিষয়টি রয়েছে। অর্থাৎ বিহারের পরে পশ্চিমবঙ্গেও সার নিয়ে যে প্রশিক্ষণ, বিএলওদের যে প্রশিক্ষণ হচ্ছে, সেখানে ওই লিফলেটের মধ্যে যেহেতু একটা পোর্শন স্যার নিয়ে রয়েছে, বক্তব্য রয়েছে সেখানে, অর্থাৎ তাদেরকে সেই প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলেই ভেতরের খবর। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা নিয়ে যে জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক কথা বলবেন না, সেটা কিন্তু বলা যাচ্ছে না। অনেকেই মনে করছেন যে এই বিষয়টাও কিন্তু এই উন্নয়নের পাশাপাশি এই বিষয়টা নিয়েও কিন্তু জেলা শাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন এবং পরবর্তী কি পদক্ষেপ করা যায় তা নিয়ে তিনি বৈঠকে তুলে ধরবেন। দেখা নজর রাখো। টার্গেট 2026, বড় রদ বদলের পথে তৃণমূল কংগ্রেস। জেলাওয়ারি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার থেকে ক্যামেট স্ট্রিটে শুরু হতে চলেছে মেগা বৈঠক। কে কে থাকবেন, কারা থাকবেন এই বৈঠকে? উপস্থিত থাকবেন সুব্রত বক্সী, আইপ্যাক কর্তা প্রতীক জৈন। জেলার ব্লক সভাপতিদের তালিকা চূড়ান্ত হবে এই বৈঠকে। আইপ্যাকের সমীক্ষার ভিত্তিতে হবে আলোচনা, এমনটাই সূত্র মারফত খবর রয়েছে। বৈঠকে ডাকা হয়েছে বিধায়ক, জেলা সভাপতিদেরও। 2022 সালে এভাবেই ব্লক সভাপতির তালিকা চূড়ান্ত করা হয়। এবার 2026কে সামনে রেখে নতুন করে রদবদলের পথে এগোতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য প্রশাসনের অফিসাররাই আমাকে সাহায্য করছেন, প্রতি মুহূর্তে তথ্য দিয়ে আমাকে সাহায্য করছেন সরকারি অফিসাররাই। এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। শতাধিক WBCS, 20 জন IAS অফিসার তথ্য দিচ্ছেন। প্রশাসনের একাংশকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্য প্রশাসনের অফিসাররাই আমাকে সাহায্য করছেন, প্রতি মুহূর্তে তথ্য দিয়ে আমাকে সাহায্য করছেন, বলছেন শুভেন্দু অধিকারী। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকাই তৈরি করতে পারবে না। ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক, বিরোধী দলনেতার কাজ, মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে, আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় 100-এর বেশি WBCS, প্রায় 20 জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তৃণমূল এবং সিপিএম কিভাবে দেখছে সেটা জানার জন্য আমরা যোগাযোগ করি জয়প্রকাশ মজুমদার এবং সুজন চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন শুনবো। শুভেন্দু অধিকারী বিপজ্জনক, দেশের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে জানার দরকার যে যদি কোনো অফিসার থাকে যারা অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে এসে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একটা সরকারের বিরুদ্ধে তারা স্পাইগিরি করছে, তাহলে সেইটা সামনে আসা উচিত, তদন্তে আসা উচিত, সেটা শুরু হওয়া উচিত। শুভেন্দু বাবুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে এইগুলো জানা।
অফিসাররা তো তথ্যের আদান প্রদান করেই। এটা তো শুভেন্দু অধিকারী আজকে বলেছে, মমতা ব্যানার্জি তো আরো 6 বছর আগে বলেছে যে সিবিআই এর অফিসাররা আবার সব খবর দেয় কি হচ্ছে দিল্লিতে। আমি তো সব খবর পাই, অফিসাররা আবার খবর দেয়। মুখ্যমন্ত্রী তিনি দিল্লির অফিসারদের কাছ থেকে খবর পান, সেটা প্রকাশ্যে বলেছেন। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের অফিসারদের কাছ থেকে খবর পান, সেটা প্রকাশ্যে বলেছেন। বিজেপি তৃণমূল পারস্পরিক এই মনোভাবে সাহায্যে থাকে। সমস্ত তথ্য তৃণমূলের যারা ওরা বলেন দিল্লির থেকে পান,